প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। শোনায় আপনাদেরকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জা রমাদান, যখন রমজান মাস এসে যায়, প্রথম রমজান যখন শুরু হবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আর কি করা হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। এই জন্যই দেখবেন উলামায়ে কেরামের ভাষ্যকাররা শারহিনরা বলছেন যে এই জন্য দেখা যায় যে রমজান মাস আসলে মুসলিম সমাজের লোকদেরকে বলতে হয় না, অধিকাংশ লোক মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, হ্যাঁ, নেকির কাজে লেগে যায়। যারা সারা বছর নামাজ পড়তো না, দিন ধর্ম পালন করতো না, তারা দেখেন যে ভালো কাজ করছে, হ্যাঁ, এসে হাজির। কারণ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শয়তান তার কাজকর্ম যে করবে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কি করা, সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। শয়তান যে বিভ্রান্ত করে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। জিন শয়তানকে বাঁধা হয়েছে, কিন্তু মানুষ শয়তানকে তো বাঁধা হয়নি। মানুষ শয়তানকে বাঁধা হয়েছে, জিন শয়তান মানুষ শয়তানের অসংখ্য চেলা তৈরি করে রেখেছে। জিন শয়তান ভালো করে জানে যে রমজান আসলে আমাদেরকে তো বেঁধে দেওয়া হবে, তো তখন কি করে গুমরাহ করা হবে, এই মানব জাতিকে জাহান্নামে কে নিয়ে যাবে। এই জন্য তারা কিছু চেলা তাদের আদম সন্তান থেকে পয়দা করে দিয়েছে। এরা শায়াতুল ইনস, মানুষ সমাজের শয়তান, মানব জাতির শয়তানগুলিকে এরা বানিয়ে দিয়েছে শয়তান, যে আমাদের কাজগুলি, আমাদের প্রতিনিধি তোমরা, আমাদের কাজগুলি 1 মাস চালিয়ে যাও আর বাকি আছে। যেমন বিভিন্ন দেশের দায়িত্বশীলরা যখন নিজের দায়িত্বের যে কাজকর্মগুলি রয়েছে, ব্যস্ততার কাজ রয়েছে বা ডিউটি রয়েছে, সেগুলি যখন ছেড়ে বিভিন্ন দেশে চলে যায় অন্যান্য কাজে, বা এমনি সাধারণ দায়িত্বশীল আমরাও যখন চলে যাই আমাদের আপন জায়গা ছেড়ে, এখানে তো আমাদের কাজ আছে, তখন আমাদের জায়গাগুলিতে শূন্যস্থান পূরণের জন্য আমরা রেখে যাই। আমার বক্তব্যগুলি কে করবে তার জন্য ব্যবস্থা করে যায়, ঠিক কিনা? তো ওই রকমই জিন শয়তানও করেছে। পার্থক্য হচ্ছে ভালো কাজ আর মন্দ কাজ। হ্যাঁ, ভালো কাজ করার জন্য আমরা লাগিয়ে যাই, আমাদের স্থলাভিষিক্ত। আর জিন শয়তান মানুষ শয়তানকে বদ কাজ, পাপ কাজ করাবার জন্য যে গুমরাহ করতে হবে, আমরা তো 1 মাস করতে পারছি, তোমরা করো। এইরকমই 11 মাস ধরে যদি দাপট চলে জিন শয়তানের, মনে রাখবেন, 11 মাস ধরে যদি জিন শয়তানের দাপট চলে, তো একটা মাস যদি কিছু নাও করে, তবু ওই দাপটে 1 মাস পার হয়ে যায়। যার ফলে যারা একেবারে শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, শয়তানের গোলাম হয়ে গেছে, সেগুলি এই রমজান মাসের বরকতেও বেরিয়ে আসতে পারে না। জান্নাতের দরজা খোলা হয়েছে, তারপরও নেকির দিকে আসতে পারে, নামাজের দিকে আসতে পারে, তওবার দিকে আসতে পারে না। হ্যাঁ, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসে না। শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, তারপরে শয়তানের কাজে লেগে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে। আল্লামা নাসিরুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন হাদিসটিকে। তাতে রয়েছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়, মারাদাতুল জিন, আর বিশেষ করে বিতাড়িত জিন, যেগুলো মরদুদ বদমাইশ জিনগুলিকে বেঁধে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের কোন দরজা রমজান মাসে খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, আর এই রমজান মাসে 1 মুহূর্তের জন্য জান্নাতের দরজা বন্ধ করা হয় না, জান্নাতের দরজা বন্ধ করা হয় না। তাহলে অন্য সময় জান্নাতের দরজা বন্ধ থাকে। হ্যাঁ, জান্নাতের দরজা বন্ধ করা হয় না। আর কি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক হয় আকাশ থেকে। এগুলি হচ্ছে গায়বের বিষয়, অদৃশ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ভিত্তিহীন কথা, উদ্ভট কথা বিশ্বাস করেন, হ্যাঁ, শিরক বিদআতি কথা বিশ্বাস করেন, আর তাওহীদ আর সুন্নাতের কথা আর গায়ব অদৃশ্যে যে আল্লাহ যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর কথা বলেছে, এগুলো বিশ্বাস করবেন না। এগুলো বিশ্বাস করা ফরজ। মনে রাখবে, মুনাদি মিনাস সামা, আকাশ থেকে প্রতি রাতে একজন আহ্বানকারী আহ্বান করে, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাক দিতে থাকে, কি বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকারীরা, হে নেক কাজ করনেওয়ালা ভালো মানুষরা, ইয়া বাগিয়াল খাইর, যারা নেকির কাজ সন্ধান করে থাকো, আকবিল, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, সামনে আসো, আরো বাড়ো। এতদিন শুধু ফরজ নামাজটা আদায় করছিলে,
এখন তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি আদায় করো, সালাতুল জোহা আদায় করো, আরো নফল ইবাদতবন্দি করো। এতদিন শুধু যাকাত দিচ্ছিলে, বেশি বেশি দান খায়রাত করো, ইত্যাদি ইত্যাদি। আকবেল, আরো এগিয়ে আসো। এতদিন সারাদিন চলে যেত, ইস্তেগফার তওবা পড়ার তৌফিক হইতো না। রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ো। আকবেল, এগিয়ে আসো, এগিয়ে আসো। আর বলে ওয়া বাগিয়াশ শার, আর হে মন্দ কামনাকারীরা, হে পাপাচারী লোকেরা, হে পাপিষ্ট লোকেরা, গুনাহগার অপরাধীরা, আকসির, তোমরা এখনো ক্ষান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও। আকসির, থেমে যাও, হয়ে গেছে, যথেষ্ট পাপ করেছো। এই অবস্থায় যদি তোমাদের মত চলে আসে তাহলে জাহান্নামে যেতে হবে, এখনো থেমে যাও। রমজান মাস এসেছে, বরকতের মাস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত যে আরহামুর রাহিমিন। আল্লাহর কি বা গরজ? আরে আমারই গরজ তো হয় না, আপনার তো গরজ হয় না যে আমি জাহান্নামের রাস্তা দিয়ে বাঁচি আর নাই বাঁচি, আপনি বাঁচেন আর নাই বাঁচেন। আমাদের একে অপরের সাথে গরজ কি? আমরা সোজা বলে দিই যে আদা খাবি স্বাদ পাবি, ঠিক না? আদা খাবি স্বাদ পাবি, এইরকম কথা বলি। কিন্তু আল্লাহ তো কথা বলেন নাই যে যা আদা খাবি স্বাদ পাবি। বরং তিনি আরহামুর রাহিমিন, যত দয়ালু রয়েছে সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, পরম করুণাময় রহমান রহিম, তিনি আরহামুর রাহিমিন। মায়ের চাইতে বেশি দয়া, আর কোন তুলনায় চলে না মায়ের আর বাপের দয়ার সাথে। সারা পৃথিবীর সমস্ত মানুষের দয়াকে যদি একদিকে রাখা হয়, আল্লাহ রাব্বুল রহমতকে একদিকে রাখা হয়, তো 100 গুণের 1 ভাগও সারা পৃথিবীর দয়াগুলি জমা করে হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এদিকে ইঙ্গিত রয়েছে। আকসির, এখনো গুনাহগুলি ছেড়ে দাও, ক্ষান্ত হও, থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন, স্বাধীন করেন প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দেন। সুতরাং এখানে মনে রাখবেন, একটা জয়ীফ হাদিস আছে রমজানকে 3 ভাগ করা। প্রথম আউয়ালুহু রাহমাতুন ওয়া হুয়া শাহরুন, ইবনে খুযাইমা হাদিসটি রয়েছে, হাদিস জয়ীফ, মুনকার হাদিস। এমন একটা মাস, প্রথম 10 দিন হচ্ছে রহমতের দিন, আর তারপরে আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝখানে যে 10 দিন রয়েছে 11 থেকে 20, এটা হচ্ছে মাগফিরা, আল্লাহর ক্ষমা হয়, মার্জনা হয়। আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিনে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় প্রাপ্তি দিয়ে থাকেন, আজাদ করে থাকেন, মুক্ত করে থাকেন। এই হাদিস সহিহ নয়, বরং এর বিপরীত হাদিস সহিহ হাদিস, যে হাদিস বললাম, কি ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত রমজানের, প্রথম রমজান থেকে শুরু হয়, যেদিন চাঁদ উঠলো ওই রাত থেকে শুরু করে একেবারে 30 রমজান পর্যন্ত চলতে থাকে। যালিকা কুল্লা লাইলা, ভাগ্যবান আপনি যদি প্রথম রমজানে আল্লাহ আপনাকে মাফ করে দেন। আল্লাহ যদি আপনার জন্য জান্নাত অবধারিত করে দেন, জান্নাত ওয়াজিব করে দেন প্রথম রাতে, যে আমার বান্দা জান্নাতি হয়ে গেছে, আল্লাহর ফয়সালা কিন্তু অটল। আল্লাহ যদি একবার হুকুম করে দেন, আবার এরকম হয় না যে জান্নাতের হুকুম প্রথম রমজানে করে দেওয়ার পরে আবার উল্টো দিকে আল্লাহ ফিরিয়ে দেবেন আর তারপরে জাহান্নামের রাস্তা ধরবেন না। যখন আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তার মানে আল্লাহ আলেমুল গায়ব, আল্লাহ জানেন যে আগামী তো ঠিক চলবেন আপনি। জি, সুতরাং যেটা আল্লাহ বলে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি মিলে গেছে আর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তার অনুগ্রহপূর্বক ওয়াজিব করেছেন নিজের উপর, বাধ্য হয়ে ওয়াজিব করা নাই। ওয়াজিব হওয়া 2 রকম হয়,